এ হচ্ছে আমাদের গিল্ডের লিডার, যে কিনা উড পিকার দিয়ে তোমাদের চারটাকে মেরে দেবে। আর ও হচ্ছে ডেজার্ট কি। আর এই প্লেয়ার ম্যাচে গেলে তো তোমাদের ম্যাচ জেতা স্বপ্ন হয়ে দাঁড়াবে। আর ওর মুভমেন্ট আর একুরেসির সামনে তোমরা 2 মিনিটও টিকতে পারবা না। পীরজাদা হামজালা হইল জঙ্গি আর মোল্লারা হইল রাজাকার। কারণ তারা লুটপাট করে খায় না, চুরি করে খায় না জনগণের অধিকার। 2-4টা মোল্লা সংসদে যাইতেই আপনাদের মাথায় বাড়ি পড়ছে। আমার তো মনে হয় সেই পুরনো রোগে আপনাদেরও ধরছে। মোল্লাদেরকে নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা? এই জাতির কাছে একটু জবাব দিয়েন দাদা। নাকি মোল্লাদের জন্য তুলতে পারছেন না ঠিক মতো আপনাদের বাপদাতার সম্পদ চাঁদা? এরা যদি আরেকটা বার ক্ষমতায় যেতে পারে, 72-এর সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করবে, সেজন্য আজ গোটা তাওহীদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এই কুফরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে, তার জন্য গোটা তাওহীদি জনতা রুখে দাঁড়ান। আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমিন। সাইদি হুজুরের এ কথাও মিল হয়ে গেল। ভিডিওটা দেখেন তো। জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদের এক দফা হলো দলীয়করণ, 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে ভারতীয়করণ। কোন কিতাবে লেখছে ঈদের দিন নতুন কাপড় পরতে হবে? হ্যাঁ, কোন কিতাবে লেখছে? যে দেখেন মার্কেট গুলাতে খচা খচ ভিড়, কিনবে একজন, সাথে গেছে 10 জন। হ্যাঁ, কোন শয়তানে যে পাইলো আমাদের মা বোনদেরকে আল্লাহ জানে।